টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই। চিকিৎসা শেষে ফেসবুকে এই ছোট্ট কথাটি লিখেছিলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত। দীর্ঘ চিকিৎসার ধকল শেষে তখন হয়তো মনে ছিল স্বস্তি, সামনে ছিল শুধু বাড়ি ফেরার আনন্দ। কুষ্টিয়ার বাড়িতে অপেক্ষায় ছিলেন মা, বাবা, স্বজন আর ছোট্ট মেয়ে মহিমা। কিন্তু কে জানতো বেঙ্গালুরুকে জানানো সেই বিদায় হয়ে উঠবে দেবাশিসের জীবনের শেষ বিদায়। বুধবার সকালে দেশে ফেরার কথা ছিল দেবাশিস ও তার পরিবারের, অথচ তার আগের রাতেই কলকাতার একটি হোটেলে ভয়াবহ আগুনে কেড়ে নিল একই পরিবারের ৪টি প্রাণ। নিহত হয়েছেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা সিম্মিন, মাত্র ৩ বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন। ওরা চিকিৎসা করতে গেছে, চিকিৎসা করতে যায় ব্যাঙ্গালোরে চিকিৎসা করতেছিল, কলকাতায় গেছে। কলকাতায় যাওয়ার পরে হোটেলে যায়, হোটেলে ছিল 2 দিন, একদিন হোটেলে ছিল। হোটেলে থাকার পরে এসি বাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। আমি এখন যাব তাদেরকে শনাক্ত করবো। 4 জন আছে, ওনার দেবাশিসের শ্বশুর, দেবাশিসের মিসেস মানে তার বউ আর তার ছেলে, তার ছোট ছেলে, সবাই মারা গেছে। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে কলকাতায় শুধু এক রাতের জন্য থেমেছিলেন তারা। পরিকল্পনা ছিল রাতটা হোটেলে কাটিয়ে সকালেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আর কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার সেই বাড়িটি, যেখানে কয়েক ঘন্টা পর প্রিয় মানুষগুলোকে বরণ করে নেয়ার কথা ছিল, সেখানে এখন শুধু শোক আর কান্না। বাবা দিলীপ দত্ত, মা স্বপ্না দত্ত আর 8 বছরের ছোট্ট মহিমা অপেক্ষা করছেন। তবে সেই অপেক্ষা আর মা, বাবা, স্বজন কিংবা আপনজনদের জীবিত ফিরে পাওয়ার নয়, এখন অপেক্ষা শেষবারের মতো তাদের মুখ দেখার। চলে গেল চলে গেলে বাবা, দেবাশিস চলে গেছে। সবচেয়ে নির্মম বাস্তবতা হলো, ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় দেবাশিসের একমাত্র মেয়ে মহিমা তাদের সঙ্গে যায়নি। দাদা দাদির কাছে থেকে সে অপেক্ষা করছিল বাবা, মা, ছোট্ট ভাই আর দাদুর ফিরে আসার। হয়তো ছোট্ট মেয়েটির মনে ছিল আর মাত্র একটি রাত, তারপর তো ফিরে আসবে তার আপন মানুষগুলো। কিন্তু একটি আগুন বদলে দিয়েছে সব হিসেব। দেবাশিস দত্ত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ। দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। সহকর্মীদের কাছে কর্মঠ, প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে পরিচিত ছিলেন দেবাশিস। একই দুর্ঘটনায় স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুরকে হারানোর ঘটনায় শোক নেমে এসেছে পুরো সাংবাদিক সমাজে। দেবাশিস দত্ত বন্ধু, সহকর্মী সবকিছু ছিল আমার, তবে তার এই আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এই ক্ষতি আমার মনে হয় না যে কখনো পূরণ হবে, কারণ দেবাশিস দত্ত সংবাদের পেছনে ছুটতেন এবং সংবাদের যে বস্তুনিষ্ঠতা বা সত্যতা নিরূপণের জন্য উনি ব্যাপক ক্রস চেক করতেন, এটা তার মধ্যে ছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন একটি পরিবার। সামনে ছিল মাত্র একটি রাত, তারপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশ, এরপর কুষ্টিয়ায় নিজের বাড়ি। কিন্তু সেই পথ আর শেষ হলো না দেবাশিস দত্তের।